আজ টক থিয়েটার আপনাদের জন্য নিয়ে এসেছে এক ঐতিহাসিক কাহিনী। এই গল্পে প্রকৃতি, প্রেম, তন্ত্র, ত্যাগ ও ভালোবাসার এক মেলবন্ধন ঘটেছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালোজয়ী গল্প মেঘ মল্লার। গল্প পাঠে আলাপন মুখোপাধ্যায়, সুনন্দার চরিত্রে আত্রেয়ী ব্যানার্জি, প্রদ্যুম্নের ভূমিকায় শুভম মণ্ডল, সুরদাসের চরিত্রে শ্যামল মজুমদার ও দেবীর ভূমিকায় সুপ্রিয়া ঘোষ। দশপারমিতার মন্দিরে সেদিন যখন সাপুরের খেলা দেখবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির চত্বরে এক জায়গায় জমা হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুম্ন প্রথম লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল দশপারমিতার পুজো দিতে। সেই উপলক্ষে অনেক সাপুরে গায়ক বাজিকর মন্দিরে একসাথে জমা হয়েছিল। অনেক মালাকার নানা রকম সুন্দর সুন্দর ফুলের গয়না বানিয়ে নিয়ে এসেছিল মেয়েদের কাছে বিক্রি করবে বলে। একজন ধনী বণিক মগধ থেকে দামি রেশমের শাড়ি এনেছিল বিক্রি করবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুম্ন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণবাজি আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই খোঁজ করতে, কিন্তু সমস্ত দিন ধরে খোঁজেও প্রদ্যুম্ন তাকে ভিড়ের মধ্যে থেকে বের করতে পারেনি। সন্ধ্যা নামার একটু আগে মন্দিরের উঠোনে একজন সাপুরে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করেছিল, আর তাকে চারিদিকে ঘিরে খেলা দেখছিল অনেকগুলো আমুদে মেয়ে। দেখতে দেখতে সেখানকার ভিড় বাড়তে থাকল। প্রদ্যুম্ন সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদেও ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল, যদি চেহারায় ও হাবভাবে বিন বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন বৃদ্ধ ভিড়ের মধ্যে থেকে তারই দিকে তাকিয়ে আছে। তার পরনে নোংরা ও ছেঁড়া পোশাক। কি জানি কেন প্রদ্যুম্নের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুম্ন লোক ঠেলে তার কাছে যাবার চেষ্টা করতেই তিনি হাত উঁচু করে প্রদ্যুম্নকে ভিড়ের বাইরে যাওয়ার ইশারা করলেন। প্রদ্যুম্ন একটু আশ্চর্য হলো, তার মনের কথা ইনি জানলেন কি করে? প্রদ্যুম্ন সসম্মানে বলল, হ্যাঁ, আমি আপনাকেই তো খুঁজছিলাম। বৃদ্ধ বললেন, তুমি আমার অপরিচিত নও। তোমার বাবার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশী গেলেই তোমার বাবার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছোটবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। তা আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে একটা ভাঙা মন্দির আছে, জানো? হ্যাঁ, জানি তো। ওখানে একজন সন্ন্যাসী আগে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সঙ্গে দেখা করো। তুমি এখানে কোথায় থাকো? এখানের বিহারে পড়ি। 3 বছর আছি এইখানে। আপনি মন্দিরে কদিন থাকবেন? সে তোমাকে বলবো। তুমি এরই মধ্যে একদিন যেও। প্রদ্যুম্ন প্রণাম করে চলে গেল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের ওপরে ছিল, তারই দুপাশের ঢালু রাস্তা দিয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুম্নের চোখ যেন কারোর খোঁজে একবার মেয়েদের ভিড়ের মধ্যে সংকোচের সাথে গিয়ে পড়ল। পরক্ষণেই সে আবার তাদের পেছনে ফেলে তাড়াতাড়ি নামতে লাগল। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি বাকি ছাত্রদের তুলনায় প্রদ্যুম্নের মধ্যে একটু বেশি দুরন্ত ও রসিক স্বভাব দেখতে পান। তাই তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখার চেষ্টা করেন। তার উপর সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষে থাকবে? রাস্তা বাঁদিক ঘুরতেই এতক্ষণ ধরে দেখতে পাওয়া পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখান থেকে আকাশ দেখতে পাওয়া যায়। প্রদ্যুম্ন দেখল দূরে নদীর ধারে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। চূড়ার মাথার ওপরকার মেঘলা আকাশ দিয়ে
ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরও দূরে একটা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকে পরন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারধারে তার আলোকিত শীতল মেঘ স্ত্রীলোকের বুকের আবরণের মতো হালকা করে টানা। হঠাৎ পেছন থেকে প্রদ্যুম্নের কাপড় ধরে কে হালকা টানল। প্রদ্যুম্ন পেছন ফিরে দেখতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে রসিকতার বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, দোলন চাপা রঙের ছিপছিপে দেহটিতে একটা সুন্দর নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোঁপাতে জড়ানো। প্রদ্যুম্ন অবাক হয়ে বলল, তুমি কখন এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। প্রথমে কিশোরীর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তারপর সে একটু অভিমানের সুরে বলল, হ্যাঁ সেই তো, আমাকেই তো খুঁজতে এখানে এসেছিলে তাই না? যত রাজ্যের সব সাপুড়ে আর বাজিকরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরছিলে, সে কি আর আমি দেখিনি? সত্যি বলছি সুনন্দা, আমি তোমাকেই খুঁজেছি, আর নামবার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে ফিরছিলে? এমন সময় ওরা দেখল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথ দিয়েই নিচে নামছে। সুনন্দার সেদিকে চোখ যেতেই তাড়াতাড়ি সে প্রদ্যুম্নকে পেছনে রেখে এগিয়ে নামতে লাগল। পেছনে যারা আসছিল সবাই অপরিচিত মেয়ে, তাই এই অবস্থায় আর সুনন্দাকে অনুসরণ করা ঠিক হবে না এই ভেবে সে প্রথমে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো রাগ নিয়ে ঘাড় উঁচু করে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগল। সন্ধ্যার হালকা অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে। অন্ধকারটাই পাতলা হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে। অন্যমনস্ক প্রদ্যুম্ন সেটা একদম লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার ঝলমলে সাদা জ্যোৎস্না পথঘাট ধুইয়ে দিচ্ছিল। দূরে মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। প্রদ্যুম্ন দাঁড়িয়ে ভাবছিল, পড়াশোনা তার আর হয় কি করে? আচার্য পুনর্বর্ধন ত্রিপিটকের পড়া হয়নি দেখে তাকে বকাঝকা করলেই বার কি করা যাবে? এরকম রাত্রে যে যুগে যুগে পীড়িতদের মনের কষ্ট তার মনের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন এইভাবেই পূর্ণিমার জ্যোৎস্না রাতে মহাকক্ষে বিহারের নিষ্ঠুর বারান্দায় রূপসীদের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। এর জন্যে সেই কি দায়ী? দশপারমিতার মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টা তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকের ভাঙা মন্দিরের শীর্ণ আলো জ্বলে উঠল। উৎসব বিমুখ নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুম্নের গতি আরও দ্রুত হল। পথের পাশে একটা গাছ, গাছের কাছে যেতেই প্রদ্যুম্নের মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আরেকটু এগিয়ে গিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখল গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সারা শরীরে আলো আঁধারির জাল বুনেছে। প্রদ্যুম্ন চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলেই বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমায় দেখতেই পেতে না। সুনন্দাকে দেখে প্রদ্যুম্ন মনে মনে ভারী খুশি হলো। মুখে বলল, না, তার দেখব কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার ওপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের সাপুড়ে আর বাজিকর, মা গো, ওদের কাছে যাও কি করে? ওরা এমন ময়লা কাপড় পরে আমি ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই তো আলাদা। কিন্তু কথাটা কি বলছিলে? যাও, আর মিথ্যে ভান করার দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেদিন বললে না? প্রদ্যুম্ন একটুখানি ভেবে বলল, বুঝতে পেরেছি, সেই বাঁশি। ভেবে দেখো কিন্তু বলেছিলে কিনা। আমি দুপুর থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার ওপর যাও। আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলা আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তা তুমি আসোনি। তারপর আমার গায়ের মেয়েরা সব চলে এলো,
কি করে ডাকবো তখন? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে, তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিকরদের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিকরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিনবাজি আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছে, তাই তার সন্ধানেই ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের ওই দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ও তাই? নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি। সুনন্দা তাড়াতাড়ি প্রদ্যুম্নের মুখে নিজের হাত দুটো চাপা দিয়ে লজ্জিত মুখে বলল, চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এক্ষুনি যে সব আরতি দেখে লোকে বাড়ি ফিরবে। প্রদ্যুম্ন হাসি থামিয়ে বলল, এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব নিশ্চয়ই। সে তুমি বলে দিও। এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, এটা তিনি জানেন ভালো করেই। প্রদ্যুম্ন সুনন্দার সুন্দরভাবে গড়ে ওঠা ফুলের মতো কোমল ও সুন্দর বাম হাতটি নিজের হাতের মধ্যে জড়িয়ে নিয়ে তারপর বলল, আচ্ছা থাক, বলে দেব না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই, আমার সঙ্গেই আছে। সত্যি বলছি, তোমায় শোনাবার জন্যই এনেছিলাম। তবে ওকে খুঁজছিলাম জানো, বিনটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুম্ন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালো বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা, সুরের সঙ্গে তার কোনো প্রাণের যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরও কতবার বসেছে। প্রদ্যুম্নের বাঁশি শুনতে সুনন্দা ভালোবাসত বলে প্রদ্যুম্ন যখনই বিহারের বাইরে বেরুত বাঁশিটি সঙ্গে আনত। প্রদ্যুম্নের বাঁশির অলস স্বপ্নময় সুরের মধ্যে দিয়ে কতদিন দুজনের অজান্তে রোদভরা দুপুর গিয়ে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। কিন্তু দুজনে এক হলে প্রদ্যুম্নের এরকম নিরুৎসাহ ভাব সুনন্দা আগে কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুম্নের বারবার মনে আসছিল সেই ছেঁড়া পোশাক পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিং ভিক্ষু বসুব্রতর আঁকা জরার চিত্রের মতোই লোকটা দেখতে কেমন কুৎসিত রোগা কুঁচকে যাওয়া চামড়ার। পুরনো পুঁথির ভূর্জপত্রের মতো ওর পোশাকের কেমন একটা অশুভ মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুম্ন নদীর ধারের ভাঙা মন্দিরে গেল। সেটার দেবমূর্তি বহুদিন অদৃশ্য, সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপখোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসত না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসত যেত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধেক অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুম্নের সঙ্গে সুরদাসের দেখা হলো। সুরদাস প্রদ্যুম্নকে দেখে খুব খুশি হলেন। তারপর বললেন, চলো বাইরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুম্নের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনেই বলতে লাগলেন, হবে হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুম্ন সুরদাসের মুখ দূর থেকে দেখে যে অস্বস্তিটা অনুভব করছিল, তার কাছে এসে কিন্তু প্রদ্যুম্নের সে ভাব কেটে গেল। সে লক্ষ্য করল সুরদাসের মুখ দেখতে একটু খারাপ হলেও তিনি প্রতিভা সম্পূর্ণ। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন। তুমি নিজে কিছু শিখেছ? প্রদ্যুম্ন লজ্জিত মুখে উত্তর দিল, ওই একটু আধটু বাঁশি বাজাতে পারি। সুরদাস উৎসাহের সুরে বললেন, পারা তো উচিত। তোমার বাবাকে জানতো না এমন লোক এ দেশে খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণপত্র আসত। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমল্লার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি আমি। কই দেখি তুমি কেমন শিখেছ?
বাঁশি সবসময় প্রদ্যুম্নের কাছেই থাকত। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয় সে তো বলা যায় না। প্রদ্যুম্ন বাঁশি বাজাতে লাগল। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতের প্রতি প্রদ্যুম্নের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হল। লতাপাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের আলো ফেটে যে রসধারা বিশ্বে সব সময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সে রস যেন মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধহয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুম্নকে জড়িয়ে ধরে বললেন, ইন্দ্রদ্যুম্নের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি, তুমিই পারবে, এ আমি আগেও জানতাম। নিজের প্রশংসাবাদে প্রদ্যুম্নের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দু এক কথার পর প্রদ্যুম্ন বিদায় নিতে চাইলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুম্ন, একটা গোপনীয় কথা আছে তোমার সঙ্গে। তোমাকে এ কথা বলবো বলে আগেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে এ কথা তুমি কারুর কাছে বলবে না। প্রদ্যুম্ন অত্যন্ত অবাক হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমন কি গোপনীয় কথা উনি তাকে বলবেন? সুরদাস বললেন, তুমি ভেবো না, কোনো ক্ষতিকারক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। কি কথা জানবার জন্য প্রদ্যুম্নের অত্যন্ত কৌতূহল হল। সে প্রতিজ্ঞা করল সুরদাসের কথা কারোর কাছে বলবে না। সুরদাস গলার স্বর নামিয়ে বলতে লাগলেন, নদীর ওই বড় বাঁকে যে ঢিপিটা আছে তা জানো? তার সামনেই বড় মাঠ। ওই ঢিবিটায় প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিন আগেকার কথা। তারপর মন্দির ভেঙে চুরে ওই দাঁড়িয়েছে। ওই ঢিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাত্রে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূতা হন। এই সংবাদ এদেশের কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তাঁর বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজানা থাকে না। তবে একটা কথা আছে, যে গায়ক বর প্রার্থনা করবে তাকে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তাতে তুমি কি বলো? সুরদাসের কথা শুনে প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। তা কি করে হয়? আচার্য বসুব্রত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করে সেটা নিছকই কল্পনা, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া এও কি সম্ভব? প্রদ্যুম্ন চুপ করে রইল। সুরদাস একটু ব্যথিতভাবে জিজ্ঞাসা করলেন, এতে কি তোমার অমত আছে? না, সেজন্যে না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো। এর সত্যতা তুমি নিজের চোখে দেখো,
তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখতে পারি। সুরদাসের কথার পর থেকেই প্রদ্যুম্ন অত্যন্ত বিস্ময়ে কৌতূহলে কীরকম হয়ে গিয়েছিল। সে ঘাড় নেড়ে বলল, আচ্ছা রাখবেন, আমি আসব। বেশ, বড় খুশি হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে দু একটা কাজ করতে হবে, সে আমি বলে দেব তোমাকে। প্রদ্যুম্ন আরেকবার সম্মতিসূচক ঘাড় নেড়ে তারপর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল দেবী সরস্বতী স্বয়ং। শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে, আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘ নেমে সমস্ত আকাশটাকে ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে পোশাক পরিবর্তন করল। সঙ্গীর কাজে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন। তিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তজবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতকগুলো তিনি নিজে পড়লেন, কতকগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মরার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তাঁর পুজোর আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুম্ন হাঁপিয়ে পড়ল। ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্য তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একবারও চোখে পড়ল না। অনেক রাত্রে হোম শেষ হল। সুরদাস বললেন, প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান, তোমার কৃতিত্বের উপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখে কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুম্নের ভালো লাগল না। কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘমল্লার আলাপ আরম্ভ করল। তখন আকাশ বাতাস নীরব। অন্ধকারে সামনের মাঠটায় কিচ্ছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পারে শালবনের কাছে দিগন্তের ধারে রাতের প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার কচি ঘাসের বিছানায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর। সে কোনো অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার আকুল আগ্রহে এক টানা বয়ে চলেছে। মৃদু স্বরে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকারটা কেটে গিয়ে সারাটা মাঠ তরল আলোয় ভেসে গেল। প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোকমণ্ডলে কে এক জ্যোৎস্নাবরণী অপরূপ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কালো চুল এলোমেলোভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশে ছড়িয়ে পড়েছে। তার দীর্ঘ নয়নের কালো তারা কোনো স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার বরফের মতো সাদা বাহুগুলি দিব্য ফুলের গহনায় অলঙ্কৃত। নাকটি তার ক্ষীণ, কোমর নীল পোশাকের মধ্যে অর্ধেক লুকানো মণিমেখলায় আলোকিত। তার রক্তকমলের মতো পা দুটিকে বুকে পেতে নেওয়ার জন্য মাটিতে বাসন্তী ফুলের দল ফুটে উঠেছে। হ্যাঁ, ইনিই তো দেবী বাণী। এনার বিনার মঙ্গল সংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা আরও সৃষ্টিমুখী হয়ে উঠেছে। এনার আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এনারই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এনার মহিমা, অক্ষয় এনার দান, চির নতুন এনার বাণী। প্রদ্যুম্ন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্প অল্প করে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস
আবার নিস্তেজ হয়ে বইতে লাগল। অনেকক্ষণ প্রদ্যুম্নের কেমন একটা মোহর ভাব দূর হলো না। সে যা দেখল, এই স্বপ্ন নাকি সত্যি? অবশেষে সুরদাসের কথায় তার চমক ভাঙল। সুরদাস বললেন, আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো, কেমন? আমার কথা মিথ্যা নয়, দেখলে তো? সুরদাসের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগল। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুম্ন দেখল তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘ প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলুদ রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, পার হতে অনেকটা সময় লাগল। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন, শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। মধ্যে অন্ধকারও খুব। পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে খানিকটা আলো বেরুচ্ছে। প্রথমে সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝল সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়। বরং কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে বটগাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গুঁড়ির ফাঁক দিয়ে উঁকি মেরে প্রদ্যুম্ন অবাক হয়ে দাঁড়িয়ে রইল। এ কি, এনাকেই তো সে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে। ইনি কি সেই অপরূপ সুন্দরী নারী? অদ্ভুত, সে দেখল যাকে এইমাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ দীপ্তমান নারী বনের মধ্যে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো বের হয়, তার সমস্ত শরীর দিয়ে তেমনই এক প্রকার হালকা উজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করল তার দীর্ঘ চোখ দুটো আধবোজা, যেন কেমন নেশার ঘোরে তিনি চারপাশ হাতড়ে পার হওয়ার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তা না পেয়ে বটগাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুম্নের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবল মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে এ পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া ভৌতিক। এই নিশীথে এই শালবনে না হলে এ কি কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়াল না। বন থেকে বের হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের বাগানে এসে পৌঁছল, তখন ম্লান চাঁদ কুমারশ্রেণী পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। ভোর রাতে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখল ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী যেন পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই ওপরে উঠবার চেষ্টা করছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই তার চারিপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা বিপন্না দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ যেন দাঁত বের করে হিংস্র হাসি হাসছে। মাছের মুখটা গায়ক সুরদাসের মতো। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পুনর্বর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপারটা খুলে বলল। আচার্য পুনর্বর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে প্রাচীন ও বিজ্ঞ। এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে কেমন যেন অবাক হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি চিন্তায় আকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, তা এই কথা আগে জানাওনি কেন? তিনি যে বারণ করেছিলেন, আমি যে তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। বুঝেছি, তবে এখন কেন বলতে এসেছো? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। পুনর্বর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তবে এই রকম কিছু একটা ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক শিষ্য
দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন যে তোমার এই অবাধ্যতা ও অযথা আমোদতাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করতে সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নর অবাক হওয়ার পালা। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। পুনর্বর্ধন বললেন, এই সব কুসঙ্গ থেকে দূরে রাখবার জন্যেই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিই না। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের প্রকৃতি বর্ণনা করলে পুনর্বর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যা নাম বলেছে। কিন্তু আপনি যে বললেন। সে ইতিহাস বলছি, শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর আগে একজন তরুণ গায়ক ওখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সে গায়ক মারা যাবার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোনো টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গেও ওই ঢিবিতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন তাকে পাওয়া গুণহীনের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অদৃশ্য হওয়ার পর মূর্খ গুণাঢ্যের মধ্যে মোহ আরও বেড়ে যায়, আর সেই সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সেই তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্যে উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল পুরনো লোকেই জানেন। তারপর অনেক দিন হলো আমি কোনো গুণাঢ্যের আর কোনো সংবাদ শুনতে পাইনি। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে সফল হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এখনই গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। থাকে যদি আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। সে ছুটে গিয়ে বিহারের বাগানে গিয়ে থামল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের শিক্ষার্থীদের সম্মিলিত গলার গাথা শোনা যাচ্ছে। যেতে যেতে সে দেখল বাগানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত
হরিণের চামড়ার আসনে বসে বোধহয় কিছু আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুম্ন যা ভাবছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সে আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবায়ুপানের ঘট, আগুন জ্বালাবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে। সেদিন গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার ছেড়ে চলে গেল। তারপর 1 বছর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশ যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বৎসরে সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও গুণাঢ্যের কোনো সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলো কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের এক প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরির জন্য নিযুক্ত হয়েছিলেন। 1 বছর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এত রূঢ় ও ভাবলেশহীন হয়েছে যে তা বুদ্ধর মূর্তি নাকি মগধের ডাকাত দমনকের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলার বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ব্যাখ্যা করতে নিযুক্ত হয়েছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা হয়ে গেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকট্ঠী বিহারের চিত্রবিদ্যার শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা 1 বছর অবধি চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে ওদিক একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকুন শাস্ত্রে চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুম্ন জানতে পারল উরুবি গ্রামের কাছে এক নির্জন স্থানে একজন গোচিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল আছে। তখন সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করল, কিন্তু গোচিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত অবস্থায় উরুবিন্দ গ্রামের প্রান্তরে একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরিঝিরি বাতাসে গাছের পাতাগুলো নড়ছে। পাশের মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। অনেকগুলো বুনো হাঁস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে একটা ডোবার মতো জলাশয় তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘট নিয়ে এক স্ত্রীলোক নিচে নেমে আসছেন। দেখে তার মনে কেমন যেন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন কেমন ঘুরে গেল। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো আমি দেখেছিলাম। তবে তার শরীরে সে জ্যোতির এক কণাও আর নেই। পরনে একই অপরিচ্ছন্ন পোশাক, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে কেমন যেন একটা গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজে বেরিয়ে গেছিল বটে, কিন্তু দেখা পেলে যে সে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়ে সেখান থেকে চলে গেল। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে সেই বটগাছের তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নিচে নেমে আসেন। আবার সন্ধ্যার সময় ঘট নিয়ে ধাপে ধাপে ওপরে উঠে চলে যান। সে রোজ বসে দেখে। এরকম করে কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার একদিকের পাড়ে গিয়ে দাঁড়াল। দেখল দেবী ঘট নামিয়ে রেখে কুমুদ ফুল সংগ্রহ করতে বড় ব্যস্ত। একটা বড় ফুল
জলাশয়ের এপারের দিকে একটু বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহ করবার জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপরবারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভ হাসি হাসলেন। তারপর হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? দি, যদি আপনি এক কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। দেবীর মুখে ব্যথার চিহ্ন দেখা দিল। বললেন, আহা, তা এতক্ষণ বলনি কেন? ফুল থাকুক গে, তুমি এপারে এসো। প্রদ্যুম্ন জলে নেমে ফুলটা সংগ্রহ করে উপরে গেল। দেবী বললেন, আচ্ছা, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো, তাই না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপরই আমার ঘর, এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার আনমনা চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উপরে উঠতে লাগলেন। প্রদ্যুম্ন পেছন পেছন চলল। পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুঠির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুম্নকে বললেন, এসো। প্রদ্যুম্ন দেখল কুঠিরে কেউ নেই। জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি না, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান, 5-6 দিন পরে আসেন। এসো এসো, তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবায়ু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবায়ু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুম্নের মনে হল, আচার্য পুনর্বর্ধনের কথা যদি সত্যি হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখছে তা ইন্দ্রজাল না হয়, তাহলে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হল, ইনি নিজের সম্বন্ধে কি বলেন। সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথা? দেবী কাঠের বড় পাত্রে সযত্নে অন্ন পরিবেশন করতে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে অবাক চোখে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সাঁঝের রক্তিম আকাশে, যেখানে উরুবিন্দ গ্রামের প্রান্তরে বনরেখার মাথার ওপর সূর্য হেলে পড়েছে, সেই দিকে তাকিয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটো বেয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুম্নের সামনে ভাত ভরা কাঠের থালা রাখলেন। বললেন, খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি, তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দেব, সকালে যেও। প্রদ্যুম্নের চোখে জল আসছিল। ওগো বিশ্বের নিজ ভোলা সৌন্দর্যলক্ষ্মী, বিদিশার মহারাজার আর মহাবণিকের সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কোণা ধুলোরও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। বললেন, থাকো না রাত্রে, আমি রাত্রে তোমায় পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা রাত্রি থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনের অন্ধকারে কি যেন নড়ে, ভয়ে আমি দরজা খুলতে পারি না। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবল রাত্রে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। সে বলল, আচ্ছা, রাত্রে থাকব। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটাল। দেবীও কাছে বসে রইলেন। বললেন,
এমন জ্যোৎস্না, কিন্তু আমি না ভয়ে ঘরের বাইরে আসতেই পারি না, ঘরের মধ্যে বসেই রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলেই বা মন্ত্রশক্তি, এত নিজ ভোলা হওয়া, এ যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে সমস্ত রাত কাটল। ভোর হতে সে বিদায় চাইল। দেবী বললেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেদিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অজান্তে পাহাড়ের নিচে বসে কুঠিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনল দেবী অনেক রাতে গান গাইছেন। সে গান পৃথিবীর কোনো মানুষের গান নয়, সে গান প্রাণধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখে নিহারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে যেন তাকে বলল, তুমি যে গোবৈদ্যের কথা বলেছিলে না, তাকেই মাত্র দেখলাম ওই পথের ধারে পুকুরে মনে হয় স্নান করছেন। শুনে ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে সে উপস্থিত হল। দেখল সত্যিই গুণাঢ্য। পুকুরের ধারে বস্ত্রাদির পুটলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগল। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে ওপরে উঠে প্রদ্যুম্নকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। বললেন, তুমি এখানে? আমি কেন তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এই কাজ করবার পর যথেষ্ট অনুশোচনা ভোগ করছি। প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখি। কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এজন্যেই আজ 1 মাসের ওপর আমার গুরু সেই আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তাঁরই কাছে এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছা বাঁধতে পারি, কিন্তু আনতে পারি না। মন্ত্রের বাঁধন শক্তি থাকলেও আকর্ষণীয় শক্তি নেই। এই জন্যেই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছু জানি না যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারে সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি। এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলেই এ কাজ আমি করি। এখন আমার গুরুর কাছ থেকে আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্ব মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছিটিয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দেবে সে চিরকালের মতো পাথর হয়ে যাবে। আমার পক্ষে যখন দুদিকই সমান, তখন তাকে বন্দিনী রাখা আমার পক্ষে ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাথর হওয়ার পর তা আমি পারবো না। আত্মবিস্মৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুম্নের মনে এলো। তা যদি না হয় তাহলে তাকে তো চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায়, আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগল। সে ভাবল, একটা জীবন তুচ্ছ। তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে
তা তুলে দেওয়ার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যর দিকে চেয়ে বলল, চলুন, আপনার সঙ্গে যাব। আমায় সে মন্ত্রপুত জল দেবেন। গুণাঢ্য বিস্ময়ে প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন, বেশ করে ভেবে দেখো, এ ছেলে খেলা নয়, এ কাজ ভয়ঙ্কর। চলুন আপনি। তারা যখন কুটিরের নিকটবর্তী হল তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুম্ন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমার উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি চিরকালের জন্য জড় পদার্থ হয়ে যাবে। বেশ বুঝে দেখো, মন্ত্রশক্তি নির্মম, অব্যর্থ, কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিচ্ছু না, চলুন। কুটিরে তারা তখন গিয়ে উপস্থিত হল। তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের ওপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুম্নকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, এসো এসো, আমি তোমার কথা প্রায়ই ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। এখন তুমি এখানে কিছুদিন থাকো। তিনি দুজনকে খেতে দেওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে কুঠিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন বলল, কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে। সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিচ্ছু বলবেন না, জল দিন। দেবী কুঠিরের মধ্যে খাবারের জায়গা করে দুজনকে খেতে দিলেন। খাওয়া যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতবনে ছায়া নেমে এসেছে। রাঙা সূর্য আবার উরুবিন্দ গ্রামের ওপরে ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘট নিয়ে প্রতিদিনের মতো নিচে ঝর্ণার জল আনতে নেমে গেলেন। গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চোখে জল এলো। আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে জড়িয়ে ধরে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুঠিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ পেয়ে বেতবনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলে 20 বৎসর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বারাণসীতে তাদের বাড়িতে বসে জানলার পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী ছেলের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবার শেষবারের মতো দেখতে প্রাণ আকুল হয়ে উঠল তার। ওই পূব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। মগধ যাওয়ার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেতবনের বেত ডাঁটাগুলো তরল অন্ধকারে আর ভালো করে দেখা যায় না। প্রদ্যুম্নের চোখ হঠাৎ কান্নায় ভরে উঠল। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত জল ভর্তি ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিল। দেবী কুঠিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোঁটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার ওপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান না হারিয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। মা। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন বলল, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন?
আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন এক অঞ্জলি জল তার সারা শরীরে ছিটিয়ে দিল। সবেমাত্র ঘুম থেকে জেগে ওঠার মতো যেন দেবী চমকে উঠলেন। প্রদ্যুম্ন কঠোর হাতে আর এক অঞ্জলি জল দেবীর সর্বাঙ্গে আবার ছড়িয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের হালকা প্রসন্নের ঢেউ বয়ে গেল। তার সারা দেহমন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বারাণসীতে তাদের বাড়িতে সন্ধ্যার আকাশে বন্দি চোখ জানালার দিকে চেয়ে বসে থাকে তার মা। কুমারশ্রেণী বিহারে আচার্য শিলব্রতর কাছে একটি অল্প বয়সী মেয়ে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরীর ধনী বণিক সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত তরুণ বয়সে সন্ন্যাসন গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু সে কারোর সঙ্গে তেমন মিশত না। সর্বদাই নিজের কাজের মধ্যে দিয়ে সময় কাটাত, আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন নিষ্ঠুর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাত্রে কাউকে বিহারে আসতে দেখলে সে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার সে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে এই শ্রান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় অবরোধ মুক্ত হয়ে থাকত। সকাল কেটে গেলে ভাবত বিকেলে আসবে, বিকেল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধে কেটে গেল, কিন্তু কেউ এলো না। তবু মেয়েটি ভাবত আসবে, ঠিক আসবে, কালই আসবে। পাতার শব্দে চমকে উঠে চেয়ে দেখত, এই বুঝি এলো। এক এক রাতে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোনো এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশবনের মধ্যে লুকিয়ে এক অদ্ভুত ভাঙা পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেতবনের হাওয়ায় দুলছে, বাঁশবনের শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেতডাঁটাগুলোর ছায়ায় পাথর মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধেক রাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝোড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘ মল্লার। ঘুম ভেঙে উঠে রাতের স্বপ্ন ভেবে আশ্চর্য হয়ে যেত। কোথায় পাহাড়, কোথায় বেতবন, কার ভাঙা মূর্তি, কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন? আমাদের গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজ তাহলে আসি, আবার ফিরে আসব পরবর্তী বুধবার নতুন এক গল্প নিয়ে, ঠিক রাত 9:30টায় টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। শুনতে থাকুন টক থিয়েটার।